মালাবতীর পতির সেবা করতে করতে কী হলো, মালাবতীর স্বামী কিন্তু কুষ্ঠবেদী। মালাবতীর স্বামী কি কুষ্ঠবেদী না? কুষ্ঠবেদী হয়েছে, একের হাত পা গলে গলে পড়ে যাচ্ছে, চলতে পারে না। এখন কুষ্ঠবেদী স্বামী, এই কুষ্ঠবেদী স্বামীর সেবা করে অত্যন্ত দিনহীন গরিব মানুষ। এখন কুষ্ঠবেদী স্বামীর কাছে জিজ্ঞেস করছে, তোমার যে অবস্থা, আমি তোমার সেবা যত্ন করি, সেবায় তুমি কতটুকু সন্তুষ্ট? আমার সেবায় কোনো অতৃপ্ত বাসনা তোমার আছে? ওই স্বামী বলে যে একটা বাসনা আছে। দেখেন হাত পা পচে গলে পড়ে যাচ্ছে। ওই মালাবতী সেই স্বামীর সেবা দেয়। এখন বলছে যে হ্যাঁ একটা বাসনা আছে। কি বলে যে ওই যে ওই পাড়ায় যে সুন্দরী পতিতালয় এক সুন্দরী আছে, হ্যাঁ, ওর ডিমান্ড বেশি। পতিতালয় তো বোঝেন? হরে কৃষ্ণ। এই পতিতালয়ে যে সবচেয়ে বেশি সুন্দরী, তার ডিমান্ড বেশি। 1,00,000 দেওয়া লাগে এক রাত্রে। তো ওই ওই পতিতার কাছে যদি এক রাত আমারে তুমি একটু দিয়ে আসতে পারো, রাখতে পারো, এইটাই আমার একমাত্র, মানে এইটা আমার বাসনা। দেখেন এই পচা গলা দেহটা পয়সা গইলে চলে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ওই ভিতরে যে দূর প্রবৃত্তি এখনো যায় নাই বাবার। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেহ পচে গেলে যাচ্ছে, সেই সতী নারী তার সেবা করতেছে, অথচ তার দাবিটা কি, যে ওই পতিতালয়ের সবচেয়ে সুন্দরী যে, তার কাছে এক রাত যদি তুমি আমাকে একটু রাখতে পারো, এই বায়না ধরছে। আমাদের ভিতরে দূর প্রবৃত্তিটা এরকম। এখন শেষ পর্যন্ত কী করে, সেই পতিতার যে আঙ্গিনা আছে পরিষ্কার করে, তার বাথরুম পরিষ্কার, সব কিছু করে। এখন সেই পতিতা জিজ্ঞেস করছে, কী ব্যাপার, তুমি আমার এই কাজগুলি করো কেন? বলে আমি গরিব মানুষ, প্রতিদিন তোমার এই কাজটা করে দে। বলে এর বিনিময়ে কী চাও? বলে এর বিনিময়ে আমার স্বামীকে তোমার কাছে এক রাত রেখে দেবো। কারণ আমি টাকা তো দিতে পারবো, নগদ টাকা নাই আমার। চিন্তা করলো, হায় হায়, এমন সতীসাধ্যী রমণী আমরা চাই। আমরা তো আমরা আসছি এখানে পরিত্যক্ত হয়ে আমাদের জীবনে কোনো মূল্য নাই, পরিত্যক্ত হয়ে আসছি। আর এমন সতীসাধ্যী রমণী পেয়ে যে ভবঘিরে এই দাবি করে, হ্যাঁ, বলে ঠিক আছে তোমার ওইটা মেনে নেব। ঠিক আছে নিয়ে এসো, দিন তারিখ দিয়ে দিল। রাত্রে রওনা হয়ে কুষ্ঠবেদী স্বামীকে মাথায় করে ঝুড়িতে পড়ে মাথায় করে নিয়ে চলছে, ওই পতিতালয়ে যাবে। জঙ্গলের ভিতরে যেতে হবে। যাওয়ার সময় হঠাৎ করে দেখ কী করলো, ওই মুনি ধ্যান করতেছিল জঙ্গলের পাশে বসে। তখন কি করছে, মুনি ধ্যানস্থ অবস্থায় ছিল, ওই পায়ের তারা লাগছে, পায়ে লাগছে, ওই পায়ের আঘাত লাগছে, মালাবতীর পায়ের আঘাত লাগছে ওই মুনির গায়ে। তখন মুনি ধ্যান ভেঙে গেছে, বলে আমাকে এই অসময় ধ্যান ভঙ্গ কে করলি? যে ধ্যান ভঙ্গ করছিস আমি অভিসম্পাদ করছি, এই নিশি ভোর হওয়ার সাথে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার পতির মৃত্যু হবে। মুনি অভিশাপ করছে। এখন মালাবতী বলছে, দেখো যে আমি সতীসাধ্যী রমণী, আমার জীবনে আর কোনো ব্রত নাই, আমার একটা ব্রত, আমার ব্রতটা হলো আমি স্বামীর সেবা ছাড়া আর কোনো কিছু বুঝি না। তুমি যে অভিসম্পাদ করছো, এই অভিসম্পাদে যে আমার স্বামী জগৎ থেকে বিদায় নিয়ে যাবে, তাহলে আমি অসহায় হয়ে যাব, আমার ললাটের সিঁদুর মুছে যাবে, আমার হাতের শাখা থাকবে না। তুমি আমার এই অভিশাপটা তুমি ফিরিয়ে নাও, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও, আমি যে অসহায় হয়ে যাব। দেখেন সতীসাধ্যী রমণীর জগতে যত কিছুই থাক, স্বামী না থাকলে পরে তার জগতে সব কিছু নিষ্ফল, মানে সব অন্ধকার। স্বামী অন্ধ হোক, অতুর হোক, তাতেও স্বামী আছে, ললাটে সিঁদুর আছে, হাতে শাখা আছে, নারীর একটা গর্ব আছে। হরে কৃষ্ণ, কি তাই না? আর যখন না থাকবে বাবা, না থাকবে, সে পাগল হোক, উন্মাদ হোক, আমার স্বামী আছে, আপনার একটা গর্ব। যখন না থাকবে তখন সে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। ওই মুনির পায়ে ধরে অনেক কান্নাকাটি করলেন, যে মুনিবর অভিসম্পদটা ফিরিয়ে নিন, আমি জগতে অসহায় হয়ে যাব, আমি জগতে আমি স্বামী সেবা ছাড়া, আমি পতি সেবা ছাড়া জগতে আর কোনো ব্রত আমি নেই নাই, একটা ব্রতই নিয়েছি। তুমি আমার স্বামীর এই যেন মৃত্যু না হয়, তুমি সেই অভিসম্পদ ফিরে নেবে। মুনি বললো যে মুনি ভাই ব্যর্থ। তার মুনিরা কি সাধনা করতে করতে সাধনায় সিদ্ধি লাভ করছে, মুখ দিয়ে যা বলবে সেইটাই হবে। বলে মুনি বাক্য অব্যর্থ, এটা কখনো নিষ্ফলই হবে না।
তখন মালাবতী পা ছেড়ে দিয়ে বলল যে আমি স্বামী সেবা সারা জীবন, আমি পতি সেবা ছাড়া অন্য কোনো কিছু আমি জীবনে করি নেই। সতীর ধর্ম যদি আমি সঠিকভাবে পালন করে দেখি, আমি অভিসম্পাদ করছি, আজ থেকে আর সূর্যই উদয় হবে না। জয় নিতাই, জয় গৌর পরিবার। আজ থেকে সূর্যই উদয় হবে না। এখন কি বিপর্যয় পড়ে গেছে না? বৈকুণ্ঠে নারায়ণের আসন টলে উঠছে। লক্ষ্মী বলছে দেখো কি জানি জগতে একটা অমঙ্গল হয়ে যাচ্ছে, তুমি দ্রুত ছুটে যাও, দ্রুত ছুটে যাও। আসছে কার কাছে? ওই মালাবতীর কাছে। তুমি মালাবতী দেখো, তুমি যে সতী নারীর এত বড় শক্তি, ওই মুনি এতকাল সাধনা করে যুগ যুগ তপস্যা করে যে বাক্যটা সিদ্ধি লাভ করেছে, মুনি বাক্য অব্যর্থ হয়ে গেছে। আর ওই সতী সাধ্বী রমণী ঘরে বসে বসে স্বামীর সেবা করে সেই শক্তি অর্জন করছে। এত বড় শক্তি নারীর, এই সতী নারীর এত বড় শক্তি। তো তুমি যাও, তাই বলছে যে মা তোর এইটা ফিরেই নেই, তুই যে অভিসম্পাদ করিস এইটা তুই ফিরেই নেই। বলে না, এইটা আমি ফিরাই নিতে পারবো না। জগতে আমার স্বামী যদি চলে যায়, আমি বলে তুই যা চাস জগতে, যা চাস, ওই সর্য ধন সম্পত্তি যা চাস, বলে আমি কিচ্ছু চাই না, একমাত্র চাই আমার স্বামীকে। বলে দেখ, যদি সূর্য উদয় না হয় জগতের সৃষ্টি রহস্য বন্ধ হয়ে যায়। কারণ সূর্য না উঠলে সূর্যের আলো ছাড়া কোনো ঘাস পাতা জন্মে, সূর্যের আলো ছাড়া কোনো গাছ হয়, সূর্যের আলো ছাড়া জগতে কোনো কিছুই হয় না। বলে সূর্য যদি উদয় না হয় এই সৃষ্টি রহস্যই বন্ধ হয়ে যায়। অতএব তুমি মা এই তোমার এটা ফিরেই না, বরটা ফিরে, তোমাকে অন্য কিছু দিব। বললেন আমি কোনো কিছু চাই না। শেষ বললো কি, শেষ পর্যন্ত একটা মিউচুয়ালে আসলো। বলতে কতটুকু সময় তোমার স্বামীকে নিব? একটা গরু সিংহের উপর, শৃঙ্গের উপর একটা সরিষা ছেড়ে দিলে কি মুহূর্তের মধ্যেই হয়ে যায় না? বলে অতটুকু সময় তোমার স্বামীকে নিব, এবং সুষ্ঠু সুঠাম এবং সুন্দর, ওই পচা গলার দেহ আর থাকবে না, সুন্দর দেহ সম্পন্ন তোমার স্বামীকে আমি তোমার নিকটে দিয়ে দেবো। এতটুকু সময় তুমি দিবা শুধু। তার কারণ ওদিকে মুনির এটাও বাক্য রক্ষা হোক, আর এদিকে তোমার পচা গলা স্বামী আজকে সুন্দর দেহ পাবে, তোমারও এটা রক্ষা হোক। তুমি সতী নারী, সতী নারীর বাবা এত পাওয়ার,